বরিশাল বিভাগব্যাপী এই হাম নিয়ন্ত্রণের জন্য যে টিকাদান কর্মসূচি নেওয়া হয়েছে দেশব্যাপী, আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বগুড়ায় এই মুহূর্তে এই কর্মসূচিতে আছেন। দেশব্যাপী আমরা অন্যান্য মন্ত্রী এমপিরাও এই কর্মসূচিতে যুক্ত হচ্ছি, যার যার এলাকায় এই কর্মসূচি পালন করার মধ্য দিয়ে। আমি এই অঞ্চলের মন্ত্রী হিসাবে বরিশাল বিভাগের কর্মসূচি উদ্বোধনের দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে। আমি সে কারণে গর্বিত এবং বিভাগীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি আমি সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করেছি আমাদের নিজেদের উপজেলা, আমার নির্বাচনী এলাকা আগৈলঝাড়াতে করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী হাম নিয়ন্ত্রণের লক্ষ্যে আজকের এই টিকা কর্মসূচির বরিশাল বিভাগের এই কর্মসূচির শুভ উদ্বোধনী ঘোষণা করছি। পলাতক স্বৈরাচারী সরকার তারা শুধু এই সংকটেই ফেলে নাই, তারা আমাদেরকে এই আমদানি নির্ভর করতে গিয়ে অনেক বাড়তি টাকা খরচ করেছে এবং যেহেতু এটা আমদানি নির্ভর একটি নীতি, সে কারণে এটি বৈদেশিক মুদ্রা থেকে খরচ করতে হয় এবং এই বৈদেশিক মুদ্রা চাইলেই বাংলাদেশের টাকসালে ছাপানো যায় না, বৈদেশিক মুদ্রা উপার্জন করতে হয়। আমরা গার্মেন্টস এবং রেমিটেন্স ছাড়া আমাদের এখানে বৈদেশিক মুদ্রা উপার্জন করার তেমন কোনো সুযোগ নাই। অন্যান্য কয়েকটা আইটেম খুব সামান্য আমরা রপ্তানি করি, ফলে এই রপ্তানি আয় রেমিটেন্সে আমাদের একমাত্র ভরসা। এরকম একটা সমস্যা মোকাবেলা করার জন্য ক্যাবিনেটের প্রথম বৈঠকে যখন আমরা বসেছি তখন থেকেই আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের জন্য অনেক উদ্বেগের বিষয়, এই জাতীয় সংকট মোকাবেলা করার পরপরই আমাদের শিশুরা হামে আক্রান্ত হয়ে পড়েছে। একটা দায়িত্বশীল সরকার হিসাবে আমাদেরকে আমাদের শিশুদেরকে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অধিকার আমাদের। বিগত দিনে যে সরকাররা দায়িত্ব পালন করেছে তারা এই টিকাদান কর্মসূচিকে যথাযথভাবে পরিচর্যা করে নাই এবং সে কারণেই আজকে যখন এটা সংক্রামিত হতে শুরু করলো তখন তার প্রাদুর্ভাব থেকে আমরা আমাদের শিশুদেরকে রক্ষা দিতে অনেকটাই ব্যর্থ হয়েছি। বাংলাদেশ রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতাকে অর্থনীতির মতো পঙ্গু অর্থনীতির দায়িত্ব যেমন আমরা নিয়েছি, তেমনি এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে।